হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রান্না করতে যাচ্ছি আমরা ডিমের কুরমা। এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিব। তেলটা একটু হালকা গরম হতে দেব। আমার তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পেঁয়াজগুলো বেস্তা করতে দিয়ে দিব। তার সাথে আমি হালকা একটু লবণ ছিটা দিয়ে দিব, যাতে পেঁয়াজটার কালার তাড়াতাড়ি চলে আসে। এখন আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ছাড়িয়ে দিব। এখন আমার পেঁয়াজটা বাদামি ব্রাউন কালার হয়ে আসছে, এটাকে আমি নামিয়ে নিব। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব গরম মশলা। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ লিকুইড। আমার বাসাতে লিকুইড দুধ ছিল, আমি এটা দিয়ে দিচ্ছি। আর আপনার কাছে যদি তা না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন গুঁড়ো পাউডার। আমি স্বাদ বাড়ানোর জন্য হালকা একটু চিনি ব্যবহার করছি। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। সাথে হালকা একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন, তাতে স্মেলটা ভালো আসবে। হালকা আঁচে করবেন।
এখন আমার মশলার থেকে তেলগুলো ভেসে উঠেছে। এখন আমি ডিমগুলোকে ছেড়ে দিব যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে পড়ে, এর জন্য আমি ডিমগুলোকে আগে থাকতেই ফাটিয়ে নিয়েছি। এখন আমি সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব, আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এখন আমি হালকা একটু পানি অ্যাড করব। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করব। আমি ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে আমার এটা হয়ে গেছে। এখন এটাকে আমি যে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম ওটাকে এখন অ্যাড করে এখন ভালোভাবে মিশিয়ে আমার মিশানোটা হয়ে গেছে। এটাকে আমি সুন্দর করে নামিয়ে নিব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো চটপট জলদি হয়ে গেছে আমার ডিমের কুরমা। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এ পর্যন্ত যদি আপনারা আমাদের ভিডিওটি দেখে থাকেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, এবং পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটি ফলো করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।